কি পরিমাণে ভিড়, এখন 7টা বাজতে না বাজতে কি পরিমাণে ভিড় দেখুন একবার। দেখুন কি অবস্থা হয়ে গেছে, এদের কিন্তু সঠিকভাবে চিকিৎসা চলছে এখানে। মোদিজির বই আমি লিখেছি, কিন্তু পয়সার অভাবে ছাপাতে পারিনি। বন্ধুরা আমরা কিন্তু এখন চলে এসেছি ঠাকুরনগরের সেই সামনে দেখতে পাচ্ছেন গেট রয়েছে, মেলার মধ্যে আমরা চলে এসেছি। তো হাজার হাজার বললে ভুল হবে, লাখ লাখ মানুষ কিন্তু এই মেলার মধ্যে প্রবেশ করছে, দেখতে পাচ্ছেন লাখ লাখ মানুষ দেখুন জল প্রবেশ করছেন। আর এখানে পুলিশ যেই স্যারেরা রয়েছেন তারাও কিন্তু খুব সুন্দর এখানে পরিষেবা দিচ্ছে। তা আমরা এখন মেলার ভিতরে ঢুকছি, তো আপনাদেরও মেলার ভিতরে সেই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি। আর এই যে সব যাচ্ছেন সেই কামনা সাগরে স্নান করতে, এবং অনেকে স্নান করে ফিরছেন। আর সবাই স্নান করার পরে বাতাসা ছড়াচ্ছেন দেখুন। বন্ধুরা আমরা এখন কামনা সাগরের সামনে রয়েছি, তো দেখুন কি পরিমাণে ভিড়, এখন 7টা বাজতে না বাজতে কি পরিমাণে ভিড় দেখুন একবার। তো আজকে 7:20 থেকে কিন্তু স্নান যোগ রয়েছে, 7:20 থেকে স্নান যোগ 5টা অবধি আছে। তো 7টা বাজতে না বাজতে এই পরিমাণে ভিড় হয়ে রয়েছে। এখানে সবাই কিন্তু পুজো দিচ্ছে দেখুন। আর দেখুন এখানে সবাই কামনা সাগরে স্নান করার পরে সবাই এখানে এসে পুজো দিচ্ছে। আর অনেকে কিন্তু এখানে সবাই ফল এসে দিয়ে যায়, অনেকে সেই ফলগুলো এসে ঘুরিয়েও নিয়ে যাচ্ছে। দেখুন একবার কি পরিমাণে একবার ভিড়টা দেখুন। আর দেখুন ছেলেরা কিভাবে ছাড়া দিচ্ছে। বন্ধুরা আমরা দুদিন আগে একবার এসেছিলাম, তখন আপনাদের দেখিয়েছিলাম যে এখানে যে আঁকাটি তৈরি হচ্ছিল, তো সেই আঁকা যে দ্বাদশ পাগলের যে আঁকা, তো সেখানে দেখুন আজকে কীর্তন হচ্ছে। এই যে সেই দ্বাদশ পাগলের আখড়া, সেই আখড়ার ভিতরে এখন কীর্তন চলছে। বন্ধুরা দেখুন আপনাদের বলেছিলাম যে লাখ লাখ লোক কিন্তু এই মেলায়
মেলায় দেখুন আসে। তো দেখুন মন্দিরের সামনে কি অবস্থা, এখন সকালবেলায় 7:30 বাজে। তো এখানে এখন এরকম অবস্থা, আর ভাবুন বেলা হলে কি অবস্থা হবে। বলেছিলাম যে এই রাস্তাটায়, আমি আগে একটা ভিডিও ছেড়েছি, সেই ভিডিওটায় বলেছিলাম যে এই রাস্তাটায় লাখ লাখ মানুষের ভিড় থাকবে। তো দেখুন কি পরিমাণে দল ঢুকছে, রাস্তা ভর্তি লোক, লাখ লাখ মানুষ উঠছে এই মন্দিরের উদ্দেশ্যে, এবং এই মন্দিরে এসে এই কামনা সাগরে সবাই স্নান করছে। আর কামনা সাগরের দিকে দেখুন একবার কি পরিমাণে লোক ভিড় করে রয়েছে। দেখুন আমি অনেকটা দূর থেকে করছি, তাই অবস্থা। নাট মন্দির আছে, নাট মন্দিরের দোতলায় এসেছি। এখানে মতুয়া সেনা কার্যালয় আছে, যেখানে কিন্তু সব সময় তদারকি চলছে কোনো বিপদ আপদ ঘটছে কিনা সেই সম্পর্কে। তো দেখুন স্যারেরা কিন্তু ডিউটি পালন করছে, আর সিসি ক্যামেরা এখানে লাগানো রয়েছে। তো এখনো কোনো রকম কোনো সমস্যা ঘটেনি। দেখুন মাঠে যে পুকুর রয়েছে কামনা সাগর, সেই কামনা সাগরের চারিদিক দিয়ে দেখুন কিভাবে মানুষ ঘুরছে। একবার দেখুন দেখুন এখানে মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। যদি কারো কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এখানে মেডিকেল ক্যাম্প বসানো হচ্ছে। কারো কোনো সমস্যা হলে এখানে কিন্তু দেখছি মেডিকেলের ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে আরো অনেক অনেক সাইডে মেডিকেলের ব্যবস্থা রয়েছে। তাছাড়া পুলিশ বাহিনীও কিন্তু এখানে দেখতে পাচ্ছি সব জায়গায় রয়েছে। এই দেখুন একজনের সমস্যার জন্য ওষুধ দিয়ে যাচ্ছে। এই দেখুন এখানে একজন অসুস্থ হয়ে গেছে, তাদের ট্রিটমেন্ট চলছে। এখানেও দেখুন একজন অসুস্থ হয়ে পড়ছে, তার কিন্তু অক্সিজেন চলছে। কি হয়েছে না, ও ভিড়ে পড়ে গেছিল, ভিড়ে পড়ে গেছিল, প্রচুর ভিড়ে পড়ে গেল। আচ্ছা, তো এত পরিমাণে ভিড়, তখন ভিড়ে পড়ে গিয়ে অসুস্থ হয়ে গেছে। এখন এখানে তার সেবা সুস্থ চলছে। এই দেখুন ভিড় ভাটায় কি অবস্থা হয়েছে, ভিড়ে এই যে একজন অসুস্থ হয়ে গেছে, তাদের কিন্তু সঠিকভাবে চিকিৎসা চলছে এখানে। তো অনেক এখানে মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে, আর অনেক মানুষ, এত পরিমাণে ভিড়, অনেকে ভিড়ের মধ্যে পড়ে যাচ্ছে, এবং অনেকেই দেখুন কি অবস্থা, দেখুন কি অবস্থা হয়ে গেছে। এই প্রচন্ড ভিড়ের মধ্যে কিন্তু সবাই অনেক অসুস্থ হয়ে যাচ্ছে। তো আপনারা যারা আসবেন একটু সাবধানে এখানে আসবেন। দেখুন চারিদিকে প্রচুর পরিমাণে ভিড়। এই ভিড়ের মধ্যে কেউ গায়ের মধ্যে ধাক্কা ধাক্কি করে গন্ডগোল বেঁধে যাচ্ছে। কি অবস্থা দেখুন।
আর কিছু মতুয়া ভক্ত সেই ভগবানের নামে লীন হয়ে গিয়ে রাস্তার উপরে কিভাবে ডন্ডি কাটছেন, আর কিছু ভক্ত তাদেরকে প্রণাম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন আর পুণ্য সঞ্চয় করছেন। আর কিছু মানুষ সেই হরিচাঁদের নামে মাতাল দিচ্ছেন। আমরা এগিয়ে যাব যেখানে প্রসাদ দেওয়া হচ্ছিল। এই যে দেখুন, এখানে ভিতরে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে আর অনেক ভক্ত সেই প্রসাদ নেওয়ার উদ্দেশ্যে ভিতরের দিকে যাচ্ছে। এখানে জায়গায় জায়গায় বাটিতে করে প্রসাদ দেওয়া হচ্ছে আর ভক্তরা সেই প্রসাদ গ্রহণ করছে। দেখুন, আমরা যেখানে প্রসাদ দেওয়া হচ্ছে সেদিকে এগিয়ে যাচ্ছি। তো ভিউয়ার্স বন্ধুরা দেখুন, এখানে কিন্তু খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে। এই দেখুন, এখানে সব মানুষ আসছে এবং খিচুড়ি প্রসাদ গ্রহণ করছেন। হরিবল হরিবল। কোথা থেকে আসছে? ঠিক আছে, কোথা থেকে? বারাকপুর। বারাকপুর। আচ্ছা, আপনি প্রতি বছর আসেন? হ্যাঁ, প্রতি বছর আসেন আপনি? না আপনি এই বছর আসছেন? আচ্ছা, এসে ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। প্রসাদ কোয়ালিটি ভালো তো? হ্যাঁ ভালো, প্রসাদ ভালো। আপনারা কোথা থেকে আসছেন? বারাকপুর। বারাকপুর থেকে? এখানে ভালো লাগছে? কত বছর ধরে এখানে আসছে? 10 বছর 15 বছর হয়ে গেছে। হরিবল। জয় হরিবল। হরিবল। আপনি কি এখানে থাকেন? আমি এখানে থাকি না, মালদায় থাকি। মালদার থেকে আসছেন? এখানে বারোনাতে আসছি, মালদা থেকে। কত বছর ধরে এখানে আসছেন? 45-50। 45-50 বছর ধরে আসছেন? এখানে এসে ভালো লাগছে? হ্যাঁ, এখানে ভালো জায়গা তো। আপনার কি উদ্দেশ্য নিয়ে এখানে আসেন? কি উদ্দেশ্য নিয়ে? আমার ঠাকুরের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। সৎ চরিত্রে থাকতে হবে, সৎভাবে থাকতে হবে, সবকিছু হবে। তা ঠাকুরের উদ্দেশ্যে কিছু বলুন, ঠাকুরের উদ্দেশ্যে কিছু বলুন। ঠাকুরের মহিমা পৃথিবী, ঠাকুরের মহিমা যে ডাকে সেই পায়, যে ডাকে না তার পাওনা হয় না। আচ্ছা আচ্ছা, শুনে ভালো লাগলো। হরিবল। এখানেও দেখুন খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে। তো আমরা এখন মেন মন্দিরের দিকে যাব। তো মন্দিরের দিকে যাওয়ার আগে এই যে ঠাকুরবাড়ির পাশেই রয়েছে মা বিনাপানি দেবীর মন্দির। তো আমরা সেই দিকে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানেই বিনাপানি দেবীর মন্দির রয়েছে আর পাশেই হরিচাঁদ এবং শান্তি মায়ের মূর্তি রয়েছে। আমরা এখন সেই মূল মন্দিরের দিকে প্রবেশ করব। তো ঢোকার পথে দেখুন দলেরা কত সুন্দরভাবে নৃত্য করতে করতে এই মন্দিরের দিকে প্রবেশ করছেন। একবার দেখুন কি পরিমাণে ভিড়, এখান দিয়ে ওঠাই মুশকিল, তবুও উঠতে হবে। ঠেলাঠেলির মধ্যে দিয়ে দেখুন সবাই একটুখানি সেই ঠাকুরের দর্শনের জন্য যাচ্ছেন। তো আমরাও উঠে পড়লাম, কিন্তু এত পরিমাণে ভিড়, দর্শন করাই কঠিন ব্যাপার। আবার সবাই এই ঠাকুরের মেন প্রসাদ হচ্ছে এই বাতাসা। এই বাতাসা ঠাকুরের চরণে দেওয়ার জন্য সবাই দেখুন ঠাকুর মশাইয়ের কাছে দেওয়ার চেষ্টা করছে।
দেখুন মানুষকে আটকে রাখা যাচ্ছে না, এত পরিমাণে ভিড়। অবশেষে অনেক কষ্টের পরে সেই ঠাকুর হরিচাঁদ এবং শান্তি মায়ের দর্শন পেলাম, আর আপনাদেরও দর্শন করানোর চেষ্টা করলাম। এক ভক্ত মন্দিরের সিঁড়িতে জমে থাকা নোংরাগুলো পরিষ্কার করছেন এবং পুণ্যি লাভ করছেন। তারপর আস্তে আস্তে আমরা নিচুর দিকে নেমে গেলাম। দেখুন প্রচুর লোকে কীভাবে বাতাসা ছড়াচ্ছেন এবং কিছু লোকে সেই বাতাসা কুড়িয়ে বাড়ির দিকে প্রসাদ হিসাবে নিয়ে যাচ্ছেন। তো বন্ধুরা আমরা ভিড় পেরিয়ে এখন মেলার ভিতরে ঢুকলাম, আর আমাদের পুরো জামা টামা সবকিছু ভিজে গেছে, এত লোকের ভিড়। আর লোকে যে স্নান করে আসছে তাদের সঙ্গে লেগে পুরো আমারই স্নান হয়ে গেছে। তো এখন একটু ভিড় পেরিয়ে মেলার দিকে এখনো সেইভাবে ভিড় হয়ে পারিনি, কারণ সব লোক এখন স্নানের জন্যই ব্যস্ত রয়েছে আর মন্দিরে রয়েছে। তো এখন একটু মেলা ঘুরে দেখবো আর আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই মেলায় কি কি পাওয়া যায়। বন্ধুরা আপনাদের একটা বিশেষ জিনিস দেখাচ্ছি, যে বিশেষ মালা, এই মালাটা অন্য মেলায় দেখতে পাবেন না। এই দেখুন আচার মালা বলে, বা অনেকে মালা নারকেলের যেই খোলটা হয় সেই খোল দিয়েই তৈরি হয় এই মালাগুলো। দেখুন এই মালাটা আপনারা অন্যান্য মেলায় গেলে কিন্তু দেখতে পাবেন না। তো দেখুন এখানে কিন্তু শুধুই এই আচার মালা রয়েছে। দাদা এখানে ভালো আছেন তো? তো কেমন কেনাকাটা হচ্ছে? মোটামুটি চলে আর মোটামুটি চলছে, যেহেতু আজকের থেকে তো শুরু নাকি? কালকে থেকে শুরু হয়েছে, কালকে আজকে সারাদিনই হবে। আচ্ছা কত থেকে কি শুরু হয়? মানে মালাটা কত থেকে বিক্রি হয়? 30 টাকা থেকে শুরু, 40, 50, 100, 150 কোনো হিসাব নেই। হাইয়েস্ট কত আছে মানে? আমার কাছে হাইস্ট আছে 1600 টাকা। 1600 টাকা এখানে দেখো। 1600 মালাটা আছে। আর এই দেখুন এটা 1600 টাকার মালা। একবার দেখুন এটা পুরো আচা, একদম আচ্ছা। এটা দুটো আচা কি জয়েন্ট দিয়ে করা নাকি? আচ্ছা আচ্ছা, খুব সুন্দর, অনেকটা বড় না? দেখতে পাচ্ছেন এটা অনেকটা বড় এবং মোটা কিন্তু এই মালাগুলো। আর এই যে লম্বা একটা মালা দেখতে পাচ্ছি, এটা এটা 350 টাকা পিস, চৌকো মালা এটা বলে। কি মালা? 14 মালা? চৌকো মালা, চৌকো মালা। তো এখানে নানা রকমের কোয়ালিটির মালা আছে, তাই এগুলো এসে আপনারা এই মেলার থেকে সংগ্রহ করতে পারেন। তো আমরা অন্যদিকে দেখবো, আর এদিকে তুলসীর মালাও আছে, নানা রকমের। কাছে এসে বলুন কি বলছেন? এটা জয় শ্রীরাম মোদিজির দোকান। আমি রাম সেজে বিজেপির কাজ করে মোদিজির গান লেগে মোদিজির গান করি। আমি রামন সরকার। আচ্ছা আচ্ছা, মোদিজির কাজ করেন নাকি? জয় শ্রীরাম। তাই বলছেন যে মোদিজির কাজ করেন। আর ওই দেখুন ব্যানার লাগিয়ে রেখে দিয়েছেন, মোদিজি আছেন, আমাদের সেই পুরুষোত্তম রাম রয়েছেন। আর এখানে সব ধর্মীয় বই পাওয়া যায়। দেখুন এই দেখুন সব ধর্মীয় বই, হরিচাঁদ, শ্যামা সঙ্গীত, সব ধর্মীয় বই। ছাপাতে পারিনি, মোদিজির বই আমি লিখেছি কিন্তু পয়সার অভাবে ছাপাতে পারিনি। আচ্ছা আপনি মোদিজির বই লিখেছেন, গান লিখেছেন? গান লিখি, গান গান করি কিন্তু পয়সা নাই তো তাই ছাপাতে পারিনি। রাম সেজে বিজেপির কাজ
করি। রামন সরকার। আচ্ছা একটা গান শোনাতে পারবেন মোদিজিকে নিয়ে? একটু গান শোনান, এক লাইন। মোদিজি নাম যতই জপি তত মধুর লাগে, ও গিজি নাম যতই জপি তত মধুর লাগে, নামে এত মধু আছে কে জানি তো আগে, নামে এত মধু আছে কে জানি তো আগে, মোদিজি নাম যতই জপি। অযোধ্যার ওই সূর্যের তটে লক্ষ প্রদীপে জ্বলে কাটে, এমন মানব দুনিয়াতে, এমন মানব দুনিয়াতে আগে জানি নে, মোদিজি নাম যতই জপি। 17 মিনিস্টার আসলো, যদি আমার নেতাজি সুভাষ বোস থাকতো হিন্দু রাষ্ট্র হতো, তাই আমার মোদিজির কাছে হিন্দু রাষ্ট্র চাই আর মমতার পার্টি চাই। 17 মিনিস্টার আসলো গেল, রাম মন্দিরের কথা কেউ না ভাবলো, 17 মিনিস্টার আসলো গেল, হিন্দু জাতির কথা কেউ না ভাবলো, এবার রাম মন্দির উদ্ধার হলো, কাশ্মীরেতে হলো সমাধান, মোদিজি নাম যতই জপি। শরীরটা খারাপ তাই জয় শ্রীরাম। ঠিক আছে, খুব ভালো লাগলো। এই কিন্তু মোদিজিকে নিয়ে গান বানিয়েছে, কিন্তু পয়সার অভাবে ছাপাতে পারছেন না। আপনার আশ্রম আছে? আশ্রম চালান? হ্যাঁ আমি চালাই। এই যে ফোন নাম্বার, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। ঠিক আছে, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। জয় শ্রীরাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওনার গলা খারাপ, আজকে এখানে দোকানদারি করতেছে, কেনাকাটা করতে করতে, তাই গলাটা খারাপ হয়ে গেছে, তার জন্য উনি সুর করে করতে পারেনি। তো মেলা ঘুরে দেখাচ্ছি অন্যান্য জিনিসগুলোকে। তো বন্ধুরা, আমরা এখন মেলার মধ্যে দিয়ে ঘুরছি। তো সামনেই দেখছি কিছু রেস্টুরেন্ট বা হোটেল। রেস্টুরেন্টের মধ্যে কিছু এখানে ভাত টাতও বিক্রি হচ্ছে, এবং ডিম ভাত দেখতে পাচ্ছি এখানে, ডিম ভাত এবং সব মোগলাই চাউ সব রকম জিনিস কিন্তু এখানে বিক্রি হচ্ছে। অনেক দূর দূর থেকে লোক আসছে, এখানে আপনারা ভাত চালগুলো পেয়ে যাবেন। এখানে ডাল ভাত কত নিচ্ছে? কি ভাত খাচ্ছে? মাছ ভাত 80 টাকা কিলো। মাছ ভাত 80 টাকা। ডিম ভাত কত? ডিম ভাত 70 টাকা। 70 টাকা। সবজি? সবজিটা আমি দাম জিজ্ঞেস করিনি, আমি জানি না। কোথা থেকে এসেছি? আমি এসেছি দমদম ক্যান্টনমেন্ট পোড়াবাজার থেকে। তো শুনতে পারলেন, এখানে ডাল ভাত ডিম ভাত সব এখানে পেয়ে যাবেন। তো আপনারা এসে এখানে মেলায় এসে খাওয়া দাওয়া করতে পারেন। এখান থেকে ঘুরে দেখিয়ে দিচ্ছি। এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন। দেখুন এখানে মাছের মাথাটা দেখুন, দেখুন এখানে মাছের মাথা সাজিয়ে রেখে দিয়েছে। অনেক বড় মেলা, মেলার কুল কিনারা দেখতে পাচ্ছি না, শুধু চারিদিকে দেখুন দোকান আর দোকান। তো এখানে মেলার মধ্যে পাপড়ি চাটও কিন্তু বিক্রি হচ্ছে, সব রকমের খাবার। পাপড়ি চাট কোথা থেকে এসেছেন? গোবরডাঙ্গাতে। গোবরডাঙ্গা। আচ্ছা, প্রতি বছর আসেন? প্রতি বছর আসি। কেমন বেচাকেনা হচ্ছে? ভালো। ভালো। তা গত বছরের দিকে কম না বেশি? এবার গত বছর কম আছে। কম আছে, কারণ গত বছর তো বৃষ্টি হয়েছিল নাকি, সেরকম হয়নি? তা মোটামুটি হয়েছিল, কিন্তু এবারে খুব গরম পড়েছে তো, লস্যি আর হচ্ছে জল খাচ্ছে, পাপড়ি চাট ধরছে না। হচ্ছে না? হবে বিকালে এখানে, এখন বিকেলে দেখি কি হয়। আচ্ছা আচ্ছা, শুধু পাপড়ি চাট আর কিছু বিক্রি হয়? পাপড়ি চাট, ভেলপুরি, আলু কাবলি। আচ্ছা ঠিক আছে, হরিবল, ভালো থাকবেন। এখানে নাগরদোলা রয়েছে এবং টাইগার ড্রাগন রয়েছে, রয়েছে ব্রেক ডান্স রয়েছে, আর সামনেই রয়েছে ময়ূর দোয়া। কত করে টিকিট? 50 টাকা করে টিকিট। তো বন্ধুরা, আমরা কিন্তু টিকিট কেটে নিয়েছি। আর এই যে দেখা যাচ্ছে মরণ কোপটা,
তো এর মধ্যে দিয়েই কিন্তু গাড়ি নিয়ে ঘুরবে এবং সেই গাড়িটাকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি। দেখতে পাচ্ছেন বাইক নিয়ে পিছনে ঘুরছে। দেখুন কিভাবে এই কূপের মধ্যে দিয়ে গাড়িটি ঘুরছে, দেখুন বাইক নিয়ে কীভাবে ঘুরছে। আর এটা দেখা অবস্থায় আমরা কিছু হাতে টাকা নিলাম, সেই টাকাটা হাত থেকে কী কায়দায় নিয়ে গেল একটু দেখুন। মানে দেখলে অবাক হয়ে যাবেন, মানে আমি তো এটা দেখে অবাক হয়ে যাচ্ছি। তারপরে অবাক হলাম চারটে দেখুন গাড়িটি নিয়ে, 4 চাকা গাড়ি নিয়ে কী করে এর মধ্যে দিয়ে ঘুরছে। আর সেই গাড়ির মধ্যে একটা মেয়ে রয়েছে, সেই মেয়েটা কীভাবে মানে গাড়ির উপরে দেখুন ঝুলে রয়েছে। মানে দেখে অবাক হয়ে যাচ্ছি আর দেখে ভয় লাগছে, ভাবছি হয়তো মনে হয় পড়ে গেল। আর ছেলেটা স্টাইং, এক হাত দিয়ে স্টাইং ধরে রয়েছে, আর এক হাত দিয়ে সবার হাত থেকে কি করে টাকা নিচ্ছে। তো বন্ধুরা মানে কি বলবো, অসাধারণ। আমি একটুখানি রাস্তা দিয়ে একটু মোড় দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গাড়ি চালাতে তাই আমার ভয় লাগে। তো এরা কি করে এখানে করছে সেটাই তো দেখে মানে অবাক হয়ে যায়। তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে যাচ্ছি মেলার থেকে। আর এই মেলায় অন্যান্য জিনিস থেকে জল, অর্থাৎ আজকে খুব গরম পড়েছে, লস্যি, আইসক্রিম এগুলোই কিন্তু বেশি বিক্রি হচ্ছে অন্যান্য দোকানদাররা বলছেন, কারণ আজকে প্রচুর 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 গরম পড়েছে। তো এই মেলা প্রায় 1 মাস মতো এই মেলাটি হয়ে থাকে। এখানকার লোকেরা অধিকাংশ সময় বিকালবেলার দিকেই আসে, কারণ এখানে দিনের বেলায় আসে অন্যান্য বাইরে যে এখানে লোক তারাই কিন্তু এখানে বেশি আসে দিনের বেলার দিকে, কারণ স্নানের উদ্দেশ্য আছে। আর যারা স্নান করতে আসবে এলাকার লোক তারাই আসে। আর মেলা দেখার উদ্দেশ্যে কিন্তু বিকালের পরেই সব আসে। তো আপনারাও যদি এখানে আসেন আসতে পারেন। এরপরে আজকে ট্রেনে প্রচুর ভিড়, অন্যান্য দিন ভিড় থাকবে না, তো ঘুরে যাবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় হরি বল।